তো এখানে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে দিবেন। ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করার পর আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচা পূরণ করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিসাটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ভিসাটি কিন্তু চলে আসছে। এই ভিসাটা কিন্তু অনলাইনে থাকলে বুঝে নেবেন যে আপনার ভিসার কপিটা সেটা কিন্তু অরিজিনাল। এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের ভিসা অনলাইনে কিভাবে খুব সহজে চেক করবেন, আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সৌদি আরবের ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেটা কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও কিন্তু সৌদি আরবের ভিসাটি চেক করতে পারবেন। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন visa.mofa.gov.sa। লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা লিখে সার্চ করার পর সৌদি আরবের ভিসার যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ভার্সনটি আরবি ফন্টে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু উপরে দেখবেন ই নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ভার্সনটি কিন্তু চেঞ্জ হয়ে ইংলিশ ভার্সন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোঝা অনেক সুবিধা হবে। তো ইংলিশে হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন কর্নারে একটি অপশন আছে। এখানে আপনি প্রথমে সিলেক্ট করে দিবেন ভিসা অ্যাপ্লিকেশন। এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে যাদের যে ভিসার কপিটা সেটা যদি না থেকে থাকে, শুধুমাত্র পাসপোর্ট নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে আগে ভিসার যে আবেদন কপি, অনলাইন আবেদন কপি সেটা কিন্তু আগে বের করে নিতে হবে। তো ভিসার যে অনলাইন আবেদন কপি সেটা কিভাবে বের করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচাটি পূরণ করা হয়ে গেলে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসার কপি সেটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ভিসার কপিটা কিন্তু এখানে শো করছে। এখানে মেয়াদ কতদিন আছে ভিসার সেটাও কিন্তু এখানে দেখাবে এবং সকল তথ্য কিন্তু এখানে দেখাবে। এটাই কিন্তু আপনার যে ভিসা কপি সেটা কিন্তু এটাই। আপনারা যদি কম্পিউটার থেকে ভিসার কপিটা চেক করে থাকেন তাহলে কন্ট্রোল পি এর মাধ্যমে সেভ করে নিতে পারবেন আপনারা ভিসার কপিটা। এটা কিন্তু আপনার যে কোম্পানির নাম, কাজের ধরন, এখানে কিন্তু সকল তথ্য দেওয়া থাকবে যে কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনার কি কাজ, এ টু জেড কিন্তু এখানে তথ্য দেওয়া থাকবে। তো এই ভিসার কপিটা যদি সেম ভিসার মতো আসে তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি সম্পূর্ণ হয়েছে এবং ভিসাটি সঠিক। আপনাদের যদি বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আপনি বাংলা করে নিতে পারবেন। বাংলায় কিন্তু আপনারা সবকিছু দেখতে পাবেন। এখানে বাংলায় সবকিছু বুঝতে পারবেন যে আপনার কাজের ধরন, কোম্পানির নাম সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তো ভিসার যে অনলাইন আবেদন কপি সেটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেব। তো প্রথমে আরেকটা নতুন ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পর পুনরায় সেই ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করুন visa.mofa.gov.sa। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স অ্যান্ড রিসাইডেন্টস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে সার্চে নামে একটি অপশন আছে, এখানে সার্চ করবেন FIND ফাইন্ড লিখে সার্চ করবেন। আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ভিসা টাইপ, কাজের জন্য গিয়ে থাকলে অবশ্যই ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। এন্ড ভিসা ইস্যু এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। এখানে দেখবেন ঢাকা আছে, তো আপনারা ঢাকাটা খুঁজে এখানে সিলেক্ট করে দিবেন। এই যে ঢাকা আছে এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন।
ক্যাপচা পূরণ হয়ে গেলে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিসার যে আবেদন কপি সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে কিন্তু কর্নারে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এখানে কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন। এটা কিন্তু ভিসার যে আবেদন সেটার কিন্তু কপি এটা। চাইলে আপনারা এটাও প্রিন্ট করে রাখতে পারবেন। তো এই ভিসার আবেদন কপি এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা ভিসাটি ডাউনলোড করতে পারবেন।